আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৬ষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে কালপাট। বন্ধুরা, আমরা কবিতার ২য় নিয়ে আলোচনা নাম হচ্ছে সুখ। ঠিক আছে? কামিনী রায়। তোমাদের ৬৭ থেকে ৭০ নং পৃষ্ঠা পর্যন্ত এই যে সূচিপত্র, গদ্য এবং কবিতা অংশ দেখো। তো আজকে আমরা সুখ নিয়ে আলোচনা করব। সুখ কবিতা নিয়ে এই যে লিখেছেন কামিনী রায়। এটি হচ্ছে তোমাদের সুখ কবিতা। প্রথমে আমরা পাঠ পরিচিতি দেখব। অর্থাৎ কবিতা পড়ার আগে যদি তুমি পাঠ পরিচিতি দেখো তাহলে সহজ হবে বুঝতে। প্রথমে পাঠের উদ্দেশ্য দেখে নিই। আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানবপ্রেমে উদ্বুদ্ধ হওয়া, এটা ছিল পাঠের উদ্দেশ্য। এরপর দেখো পাঠের পরিচিতি, পাঠ পরিচিতি। আমরা সবাই জীবনে সুখী হতে চাই, কিন্তু কিভাবে জীবনে সুখ আসতে পারে, সুখ কবিতায় কবি সে সম্পর্কে তার ধারণা তুলে ধরেছেন। জগতে যারা কেবল সুখ খোঁজেন তারা জীবনে দুঃখ যন্ত্রণা দেখে ভাবেন মানুষের জীবন নিরর্থক। এ ধারণা ভুল। জীবনের উদ্দেশ্য ও তাৎপর্য আরো বিস্তৃত, অনেক মহৎ। দুঃখ যন্ত্রণা সয়ে সকল সংকট মোকাবিলা করে জীবন সংগ্রামে সফলতার মাধ্যমে সুখ অর্জিত হয়। কিন্তু সমাজের অন্য সবার কথা ভুলে কেউ যদি কেবল নিজের স্বার্থ দেখে, সে হয়ে পড়ে আত্মকেন্দ্রিক, স্বার্থপর ও সমাজ থেকে বিচ্ছিন্ন। আর সমাজ বিচ্ছিন্ন মানুষ প্রকৃত সুখ লাভ করতে পারে না। পক্ষান্তরে অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে প্রীতি, ভালোবাসা, সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে সেই প্রকৃত সুখী। প্রকৃত সুখী। আরেকটু আছে দেখো, এই যে বস্তুত মানুষ সামাজিক জীব। পারস্পরিক ত্যাগের মধ্যে দিয়ে গড়ে উঠেছে মানব সমাজ। এ সমাজে প্রতিটি মানুষ একে অন্যের উপর নির্ভরশীল। তাই অন্যকে বাদ দিয়ে এই সমাজে একলা বাঁচার কথা কেউ ভাবতে পারে না, সুখী হওয়া তো দূরের কথা। এই ছিল তোমাদের কবিতার পাঠ পরিচিতি। এবার আসে আমরা কবিতাটা দেখি। এই যে কবিতা, কামিনী রায় বলেছেন, নাইকিরে সুখ, নাইকিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়? কাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে, কেবলে কি নরজনম নয়, নরজনম লয়? তোমরা শেষের দিকে শব্দ অর্থ দেখবে, তখন বুঝতে পারবে। বল ছিন্নভিনী, বল উচ্চস্বরে, না না না, মানবের তরে আছে উচ্চ লক্ষ্য, সুখ উচ্চতর, না সিজিলা বিধি কাদাতে নরে। কার্যক্ষেত্র ওই প্রশস্ত করিয়া, সমর অঙ্গন সংসার এই, যাও পীর বেশি কর গিয়া রণ। যে নিজে যে জিনিবে সুখ লোভিবে সেই, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলেই দাও। তার মতো সুখ কোথাও আছে কি, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণে সুখ, মরণেও সুখ, সুখ সুখ করিয়া বেদনা আর। যতই কাঁদিবে, যতই ভাবিবে, ততই বাড়িবে হৃদয়ে ভর, হৃদয়ে ভার। আপনার এই লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনী পরে, সকলের ধরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের ধরে। এই ছিল তোমাদের কবিতা। এখন আসা শব্দ অর্থ দেখে নাও। এই যে বিষাদময় অর্থ কি, দুঃখময়, চিহ্ন, বিনে, উৎসরে, এই যে এখানে দেখতে পাচ্ছ। এরপরে এখানে দেখো আরো এই যে শব্দ অর্থ, এই যেগুলো, হ্যাঁ, এরপরে এই যে এখানে শব্দ অর্থ আছে, মিলাই নাও। এই যে এরপরে হচ্ছে এটা আমরা পড়েছি পাঠ উদ্দেশ্য, পাঠ পরিচিতি। এরপর আসো কবি পরিচিতি। প্রায় ২১ বছর আগে এদেশে যে কজন মহিলা সাহিত্য চর্চা করে গেছেন তাদের একজন হলেন কবি কামিনী রায়। একসময় তিনি অনেক বঙ্গ মহিলা ছদ্মনাম লিখতেন। তার কবিতা সহজ সরল, মানবিক ও উপদেশমূলক। তার কবিতায়
জীবনের মহৎ আদর্শের প্রতি গভীর অনুরাগের পরিচয় আছে। মাত্র ১৫ বছর বয়সে তিনি আলো ও ছায়া নামে একটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। এই কবিতাটি ওই কাব্যগ্রন্থেরই অন্তর্ভুক্ত। তার অনন্য উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে নির্মাল্য, অশোক সঙ্গীত, দ্বীপ ও ধূপ ইত্যাদি। তিনি মারা গেছেন জন্মগ্রহণ করেছেন ১৮৬৪ খ্রিস্টাব্দে বাকেরগঞ্জ, বর্তমান বরিশাল ধরা হয়। বরিশাল জেলার বাসন্ডা গ্রামে। মৃত্যুবরণ করেন কলকাতায় ১৯৩৩ খ্রিস্টাব্দে। এবার আসে এখানে কর্ম অনুশীলন আছে, সৃজনশীল প্রশ্ন আছে, বহু নির্বাচন আছে। এগুলো হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, এই হচ্ছে সৃজনশীল প্রশ্ন। এটা ১ নম্বর, আর এটা হচ্ছে ২ নম্বর সৃজনশীল এবং প্রশ্ন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।